আজ সকালবেলা ঘুম থেকে উঠেই ছাদে অনেক কাজ করেছিলাম, বাট তোমাদের সাথে শেয়ার করব সেটা মাথাতেই ছিল না আমার। সকালবেলা ঘুম থেকে উঠে ছাদে জল দেওয়া ছিল, গাছের পরিচর্যা, মানে গাছগুলোতে অনেকগুলো আগাছা হয়ে গেছিলো টবে, আর টবগুলো না প্রায় নোংরা হয়ে গেছিলো, সেগুলোকে পরিষ্কার করেছি। দেন কিছু সর্ষের খোল ভেজানো ছিল, সেই সর্ষের খোলগুলোতে জল দিয়ে আমি গাছগুলোতে একদম সমান কোয়ান্টিটিতে দিয়ে দিয়েছি। আর গাছের স্প্রেটা এবেলা হবে না, সেটা বিকালবেলার জন্য তোলা থাকলো। তারপরে কিছু ভেজা জামাকাপড় ঘরে ছিল, সেগুলোকে মেলতে মেলতে ভাবলাম যে আজকের ব্লগটা এখান থেকে শুরু করে দিই। আর তাই এখন থেকে শুরু করে দিচ্ছি। এখন ঘড়িতে 11:30। আমি এই অর্ধেক শুকনো অর্ধেক ভেজা কাপড়গুলো মেলে দিয়ে এখন যাচ্ছি ঘরে। আর যেতে যেতেই তোমাদের সাথে কি কথা বলবো বুঝে উঠতে পারছিলাম না। মনে মনে ভাবছিলাম এই ব্লগটা কি এডিট করতে পারবো আমি। তারপরে ভাবলাম না, বন্ধুদের সাথে মিষ্টি মিষ্টি গল্প করতে করতে না হয় কাজের মুহূর্তগুলো আমি শেয়ার করে দেব। আর দেখো, আমি নামতে নামতে গিয়ে দেখছি সিঁড়ি দিয়ে গেটটা খোলা আছে, তাই একটু সামনের গেটটা বন্ধ করে রাখি। আর জানো তো বন্ধুরা, আজকে রান্নাবান্না ছিল না, তাই ফট করে ব্রেকফাস্টটা করে নিলাম। ব্রেকফাস্টটা করে নিয়ে চলে এসেছি পুজো দিতে। আজকে খুব সুন্দর ফুল ফুটেছে। বৃহস্পতিবারের দিন আমাদের গাছে দেখবে কম ফুল ফোটে, কিন্তু আজকে শুক্রবার অনেক ফুল ফুটেছে। তাই আজকে মনের আনন্দে ফটাফট করে পুজোটা দিয়ে নেব। আর অনেক দিন হয়ে গেছে তোমাদের সাথে আমি পুজোটা শেয়ার করতে পারি না, তাই পুজো দেওয়ার সময় মনে মনে ভাবছি, হে ভগবান, কবে যে আমার একটা ঠাকুর ঘর করতে পারবো আর সেখানে মনের মতো করে ক্যামেরা সেট করতে পারবো। একটা দুঃখ না আমার থেকেই গেল। তাই আজকে ভাবলাম ব্লগটা যখন শুরু করেছি আর ব্লগটা কন্টিনিউ হচ্ছে, মনের কথাটা তোমাদেরকে বলেই দিই। আমি কিন্তু পুজো দিতে দিতে এই কথাটাই ভাবছিলাম, আর ভাবতে ভাবতে পুজো দিচ্ছিলাম। সব আশা তো সব সময় পূর্ণ হয় না, মনে কিন্তু এই আমার একটা দুঃখ বলতে পারো, কষ্ট বলতে পারো, যেটা আমার এখনও পরিপূর্ণ হয়নি। মানে সুন্দর করে একটা ঠাকুর ঘর করব, আর সেখানে আমি সুন্দরভাবে ক্যামেরাবন্দি থাকবে সব কিছু, আর আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো। যা হোক, আর সেটা ইচ্ছা ভগবান চাইলেই অবশ্যই পূর্ণ হবে। বাবা মাথায় জল ঢালতে ঢালতে এটাই কামনা করছিলাম, বাবা গো, একটা সব কিছুই তো দিলে আমায়, একটা যাতে ঠাকুর ঘর ছোটো মোটো করে আমি করতে পারি, আর সেখানে ক্যামেরাটা রাখার অন্তত জায়গা থাকে। এই জায়গাটায় না দেখবে ক্যামেরা রাখলে খুব ভালোভাবে আসে না, তবুও কষ্ট করে সব কিছু সরিয়ে আমি এখানে ক্যামেরাটা রেখে একটু শ্যুট করে নিলাম। আর গাছে ইয়োলো জবাটা, যেটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল, সেটা তো ঠাকুর পূর্ণ করে দিয়েছে। আর আমার এই মনের ইচ্ছাটা জানি না কবে পূর্ণ হবে। তো আমি না সবসময় জানি না কবে পূর্ণ হবে বলে সারাক্ষণ কিন্তু আফসোসটা ধরে রাখি না। পুজো দিতে গেলেই আবার ঠাকুরকে মনে মনে কামনা করে নেব, মা গো এই ইচ্ছেটা পূর্ণ করে দিও। আবার কখনো এটাও ভুলে যাই যে যা দিয়েছে, মানে ভুলে যাই না, ভুলে যাওয়ার চেষ্টা করি যে ভগবান যেটা দিয়েছে সেটাতেই সন্তুষ্ট থাকা উচিত। অনেকের হয়তো এই জায়গাটুকু নেই পুজো দেওয়ার মতো, কিন্তু এত বড় ঘরে যদি ঠাকুর দেওয়ার মতো জায়গা না থাকে, তার থেকে কষ্টকর কিছু আর হতে পারে না। আমি আবার একটু ঠাকুরে বিশ্বাসী, আর ঠাকুর পুজো দিয়েই যে শান্তিটা লাভ করি, সংসারের অন্য কোনো কাজ করে সেই শান্তিটা কিন্তু লাভ হয় না। আর হ্যাঁ, আরেকটা কথা, মনের কথা তোমাদের সাথে শেয়ার করছি, যে আমাদের কিন্তু এখনও দীক্ষা নেওয়া হয়নি। দীক্ষা নেব ঠিক করেছিলাম, তখন আমি হয়ে গেছিলাম প্রেগনেন্ট, তাই দীক্ষা নেওয়াটা আর সে বছর ক্যান্সেল করতে হয়েছিল। তাই ভাবছি এই বৈশাখে ঘরে ঢুকেই পরের বৈশাখে দীক্ষাটা নেওয়ার চেষ্টা করব। তো এই কথাটা আজকে শাশুড়ি মাকে বলেছিলাম, তাই আমার বন্ধুদেরকেও জানিয়ে দিলাম যে মনে আমার এই কথাটাও চলছে। তো দেখো কী সুন্দর লাগছে আসনটা, পুজো দেওয়া হয়ে গেছে। আর হ্যাঁ, তোমাদেরকে বলেছিলাম কি মনে পড়ছে না, আজ আর রান্না নেই। রান্না নেই কেন সেটাও বলে দিচ্ছি। কালকে অনেকগুলো রান্না করেছিলাম, যেগুলোর মধ্যে রান্না বেশিরভাগ রান্নাই ফ্রিজে তোলা আছে। আর তারপরে সাত সকালে দিদিভাই দিয়ে দিয়েছিল অনেক কিছু, ডাল, মাছের ঝোল, ভাজা, পকোড়া, আর শাকও দিয়েছিল। তো এত কিছুর পরে তা আমি কি রান্না করব বলো তো বন্ধুরা? রান্না করার মতো কিছু দরকার আছে? আমারও আছে ফ্রিজে রান্না করা মাছের ঝোল, তারপরে মেয়ের মাছের ঝোল। তো তারপরে আমি আবার কেন কিছু করতে যাই? তবুও আজকে রান্নার ঝামেলাটা না থাকায় মনের দিক থেকে একটা শান্তি পাচ্ছি, যে হ্যাঁ, তাড়াহুড়ো ব্যাপারটা নেই। আর শান্তিতে দেখবে সব কাজ করতে ভালো লাগে, আর ভিডিওটাও তখন করতে মনে ইচ্ছে হয়। তো স্নান টান করে এখন লাঞ্চ করব। তো কাপড় জামাগুলো আবার কিছুটা ধুয়ে দিয়েছিলাম, যেগুলো
যেই কাপড় জামাগুলো শুকিয়ে গেছিলো সেগুলোকে তুলে ফেললাম, আর তার সাথে সাথে ভেজা কিছু জামা কাপড় এখানে কেচে দিয়েছি, সেগুলোকে মেলে দিচ্ছি। যদি কাল পরশু কাজ করতে চলে আসে তাহলে আর জামা কাপড় শুকাতে প্রবলেম হয়ে যাবে, তাই এখন একদিন ছেড়ে ছেড়ে আমি কাপড় জামাগুলো ধুচ্ছি। যে হয়তো 3-4 দিনে জমে যাওয়া কাপড় আমি একদিন ধুয়ে দিই, আবার কিছুটা কাপড় জমিয়ে রেখে একদিন ধুয়ে দিই। তো এরকম করেই দিন চলছে। দেখলাম ছাদে প্রচুর হাওয়াও বইছে, যে আজকে কাপড়গুলো হয়তো ভালোভাবে শুকিয়ে যাবে। তো ঠিক তাই, যেমন কথা সেরকম কাজ। সাত সকালেই ঘুম থেকে উঠে তোমরা এই ব্লগেই দেখতে পারবে যে মিস্ত্রিরা চলে এসেছিলো। ব্যাস, জামা কাপড় তো আর মেলার উপায় নেই, ওরা তখন ছাদে কাজ করে, বিভিন্ন জায়গায় কাজ চলে, সিঁড়ির কাজগুলো হবে, তো ছাদে উঠতে পারবো না। তো যেরকমটা ভেবেছিলাম সত্যিই তাই, সকাল সকাল ঘুম থেকে উঠে তাই হয়েছিল। তো চলো এখন চলে যাই, সিঁদুরটা পরে নিয়ে ক্রিমটা দিয়েই একদম লাঞ্চ করতে বসে পড়বো। বড় চলে এসছে, তো উঠে একটু ছাদে, জানি না ও কী দেখছিল বা কী দেখতে উঠছিল, আমার ঠিক মনে নেই এই মুহূর্তে। আমি যেতে যেতে একটু ক্যামেরাবন্দি করলাম, আর তারপরে ছট করে ছুটে গিয়ে আমি এই সমস্ত কিছু কাজ যেগুলো স্নানের পরে থাকে, মানে ক্রিম দেওয়া, সিঁদুর পরা, চুলটা আঁচড়ানো হয়ে গেল। এখন সিঁদুরটা পরে নিয়ে যাব খেতে। তো আজকে সব খাবার দাবার রেডি আছে, কিন্তু খিদেটা সেরকম পাইনি। তো তাড়াহুড়ো তবুও চলছে, কারণ ওর পাপা চলে যাবে আবার অফিসে, খেতে এসছে। তো চলো যাই, চলো রান্নাঘরে। তো রান্নাঘরে গিয়ে থালাটা নিয়ে ভাতটাও বেড়ে নিলাম, আর ভাতটা বেড়ে নিলাম মেয়েকেও খাওয়াবো, কারণ মেয়েও আজকে খায়নি। তো দেখো একে একে কত কিছু, পাট শাক, আলু করলা ভাজা, পকোড়া, মাসকলাইর ডাল, তারপরে আছে 3 রকমেরই মাছের ঝোল। সব কিছু দিয়ে অল্প অল্প করে খাবো, সাথে আবার সজনে আলুর ঝোলও আছে, সেটা ফেলে দিলাম। মানে আজকে মেনুর উপর মেনু হয়ে গেছে আমার। এখানে খেতে বসছি, দেখতেই পাচ্ছ সব বাটি বাটিতে সবজি তরকারি। তো এক এক দিন হয়, আবার কোনো কোনো দিন একটা দুটো আইটেম দিয়েই খাওয়া দাওয়া করতে হয়। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. দিদিভাই কিন্তু এই পকোড়াটা দারুণ করেছিল। পকোড়াটা ছিল কারি পাত্তার, আর মিষ্টি কুমড়োর একটু ছক্কা, আর এখানে পাট শাক নিয়ে বসে পড়লাম। আর একে একে এত কিছু, লাস্টে সজনে আলুর ঝোলটা ফেলে দিতে হলো। আর মেয়ের জন্য একটু ভাত মাখবো, মেয়ের শিং মাছের ঝোলটা, সরি এটা শিং মাছ না, এটা মাগুর মাছের টুকরো ছিল, শিং মাছটাও খেয়ে নিয়েছে। তো আর এখানে আছে খোকা ইলিশটা। তো তারপরে আবার রুই মাছের ঝোলটা, সেটা দিদিভাই দিয়েছিল। মানে সবটা মিলিয়ে লাঞ্চটা আমাদের আজকে জম্পেশ হয়ে গেছে। গুড ইভিনিং বন্ধুরা, ছুটে চলে এলাম ছাদে। বর হঠাৎ ফোন করে বলছে যাও গিয়ে দেখো চাঁদটা কি সুন্দর উঠেছে, অপূর্ব দৃশ্য। এরকম চাঁদের দৃশ্য আমি দেখতে পারিনি। চাঁদের নিচে হচ্ছে একটা শুকতারা। তো আজকের থেকে রমজান মাসের শুরু, পবিত্র রমজান মাসের সবাইকে জানাচ্ছি অনেক শুভেচ্ছা। আর যারা আমার ব্লগটা দেখছো তাদেরকে জানাচ্ছি আগাম ঈদের অনেক অনেক শুভেচ্ছা। তো সত্যি, যে ধর্ম বিশেষই হোক না কেন, প্রত্যেকটা ধর্মের একটা গুরুত্ব থাকে। ঠিক আজকের দিনই চাঁদটা এত সুন্দরভাবে উঠেছে, আর এই চাঁদটা এক্স্যাক্টলি মনে করিয়ে দিচ্ছে অনেক মহাপুরুষের কথা। তারা কিন্তু এরকম করে কপালে টিপ পড়তো। তো সত্যি কথা বলতে আজকে যে এত সুন্দর দৃশ্য দেখতে পারবো আমি ধন্য বলে মনে করছি। সন্ধেবেলাটা চা পাঁপড় দিয়েই কাটিয়ে দিলাম, তারপরে রাত্রেবেলা ডিনার করে চলে এসেছি বিছানায়। একটু বসেছি, ব্যাস মা আর মেয়ে নাকি বিছানাটা সবসময় নষ্ট করে দেয়। বরের অভিযোগ, মেয়ে এখন বাজছে রাত্র 11:15, দেখে চলছে কার্টুন, আর আমি একটু ঘুমোবো, ভাবলাম একটু ক্যামেরাতে তোমাদের সামনে আসি। চোখ ভর্তি ঘুম, বর বসে আছে, আমি বসে আছি, মেয়ে মশারি টানাতে দিচ্ছে না। ও রীতিমতো যুদ্ধ করেই যাচ্ছে দেখো। ও ছোটা ভীমের ক্যারেক্টারগুলো এখন এই কম্বলটার উপরে অ্যাপ্লাই করছে। তা আমাদের এই পরিস্থিতিতে দিন কাটে। গুড মর্নিং বন্ধুরা,
শুভ সকাল। ঘুম থেকে উঠে চলে গেছি ছাদে। খুব সুন্দর সুন্দর ফুল ফুটেছে, তাই ফুল তুলে দিনটা শুরু করলাম। আর ব্লগে তোমাদের সামনেও চলে এলাম একদম ভোরবেলা। তো ভোরবেলা বলতে কিন্তু একদম ভোর বলতে সেই কিন্তু 5টা 6টা না, আমাদের কাছে ভোরবেলা বলতে 7:30টায় শুরু হয়, কারণ রাত্রটা যে আমাদের 1:30-2টো বেজে যায় রোজ। তো চলো ঝট করে আমি ফুলগুলো তুলে নিই, বরের সাথে গল্প করতে করতে আর সুন্দর হাওয়া খেতে খেতে আমার সকালটা ঠিক ছাদের থেকে শুরু হয়। আর ছাদের থেকে শুরু হলে না মনটাও ভীষণ ভালো হয়ে যায়, কারণ সেই সুন্দর সুন্দর ফ্লাওয়ারিংগুলো যে আমরা দেখি, কালারফুল ফ্লাওয়ার, তার সাথে কিন্তু ভেজিসও আছেই। ভেজিটেবলগুলো প্রত্যেকদিন চেক করি কতটা বড় হলো। তো দেখো খুব সুন্দর, এখানে অনেকগুলো ফুল আমি তুলে নিলাম, আরও কিছুটা ফুল আমি তুলছি। তুলে নিয়ে একবারে চলে যাচ্ছি নিচে। বাসি কাজ হয়নি এখনও, ঘর ঝাড়ু থেকে শুরু করে সব কাজটাই পড়ে আছে, যে নোংরা ফেলা সেগুলোও কিন্তু এখন করে ফেলতে হবে। আগেই আমি নাইটিটা চেঞ্জ করে হাত মুখ ধুয়ে ফুলটা আগে, ঠাকুরের ফুলটা সবসময় তুলে নেওয়ার চেষ্টা করি। ব্যাস গল্পগুজব করে ফুল তুলে আস্তে আস্তে আধ ঘন্টার উপর হয়ে গেছে। আসলে ছাদে উঠলে সকালবেলা এত সুন্দর দৃশ্য নামতে ইচ্ছা করে না। ঠিক ব্রাশ করে ভাবলাম ঘরটা ঝাড়ু দিব, দেখছি যে মিস্ত্রি দাদারা ইতিমধ্যে চলে এসেছে। বলছে আজকে কাজ হবে বৌদি, আজকে হবে সিঁড়িগুলো প্লাস্টার, আর সিঁড়ির ঘরে যে মেঝেটা আছে সেটা হচ্ছে মেঝেটা হবে। মানে এমনি মেঝেটা করে রাখছি, পরে মেঝেতে কি দেওয়া হবে সেটা পরবর্তীতে চিন্তা হবে। তাই আজকে পাকাটাকে ওরা করে দেবে সিঁড়ির ঘরে। আসলে সিঁড়ির ঘরের সেই জায়গাটা যদি রাত ঢালাই রেখে দিই তাহলে কিন্তু ভীষণ বালু বালু হবে। তাই বালু বালুটা যাতে এখন পাথর আর টাইলসে না আসে তার জন্য ওটাকে পাকা করে দেওয়া হচ্ছে। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি আবার ওই ঘরে গেলাম একটা জিনিস দাদাকে দেখাতে, মানে মিস্ত্রি দাদাদেরকে দেখাতে। আর যে আমি পা দিচ্ছি এই জায়গাটাতে পাথর বসবে, মানে এই জায়গাটা আজকে কাজ হবে না, শুধু জাস্ট সিঁড়িটাই হবে। তো চলো ওনাদেরকে সবটা বুঝিয়ে দিলাম, আর এখন ঘরগুলোকে একটু ঝাড়ু দেবো, কারণ ঝাড়ু দেওয়া হয়নি। বাসি কাজের কাজটা কিন্তু, মানে ঘুম থেকে উঠে বাসি কাজটা আমি পরে করে আগে ঠাকুরের ফুল বা ঠাকুরের ফল এই সমস্ত কিছু কিনে ফেলি বা নিয়ে, মানে তুলে নিই, তারপরে আমি ঝাঁটাতে হাত দিই বা বাসি কাজ বা এঁঠো এই সমস্ত কিছু করি। বলতে পারো এটা বাটিক, বা বলতে পারো এটা গুড হ্যাবিট, বা কেউ বলতে পারো যে এটা কীরকম ধারণা। কীরকম ধারণা না, মানে এটা হচ্ছে আমার মনটা সায় দেয় না ঠিক। আমি সবসময় যে মানে ভাবি যে আগে ফুলটা ভালো করে তুলে নিব হাত মুখ ধুয়ে, তারপরে টুকটুক করে বাসি কাজগুলো একে একে করে ফেলবো। এইভাবে করেই প্রত্যেক দিনের কাজ আমার শুরু হয়। তো এই জায়গাটা না যতবার ঝাড়ু দেই ততবার বালি বালি হয়ে যায়। দিনে 4 থেকে 5 বার এটা ঝাড়ু দিতে হচ্ছে। কারণ যেই জায়গাটা এখনও করা হয়নি সেই জায়গাটার বালু বালুটা সমস্ত ঘরময় আসে, আর সেটা কিন্তু পায়ে ভীষণ লাগে। দেখবে একটা জায়গা ভালো থাকলে আরেকটা জায়গা খারাপ থাকলে সেটা কিন্তু সব কিছুকে খারাপ করে দেয়। তো মানুষও তাই, ভালো মানুষ যদি থাকে 4-5 জন, তার মধ্যে একজন মানুষ যদি খারাপ থাকে তাহলে ভালো মানুষগুলোকেও ভালো থাকতে দেয় না, তাদেরকেও খারাপ করে দেয়। মানে সঙ্গ দোষে যা হয় সেরকম একটা কথা। যা হোক, জানি না গুছিয়ে বলতে পারলাম কি না। চা হয়ে গেল। তো খারাপ জিনিসটাকে তাড়াতাড়ি শুধরে ফেলাটাই আমাদের কাজ। এটা করতে পারলে আমাদের জীবনও খুব ভালো চলে। তো মেয়েকে দিলাম ওরিও আর হরলিক্স, বরকে দিলাম ছাতু, চিড়ে, কলা। এটা দিয়ে সকালে ব্রেকফাস্ট, মানে আজকে শনিবার, শুরু হয়ে গেল। আর যেহেতু মিস্ত্রি দাদারা চলে এসছে, আমার ব্রেকফাস্ট করে সেখানে টাইম আমি এখন নষ্ট না করে মেয়েকেও এই কলা খাবে বলছে, ওকে একটু কলা দিয়ে দিলাম, বরকেও তাই দিয়ে দিলাম। আর আমরা, মানে আমি আর মা একটা কিছু খাবো, কিন্তু আমাদের খাওয়াটা খেতে খেতে অনেকটা বেলা হয়ে যাবে, কারণ আমরা আছি সবার লাস্টে, সব কিছু সামলে নিতে হবে। ইতিমধ্যে মা ছাড়া দাদা এসে একদম হাঁকডাক শুরু করে দিয়েছে। ওর পাপা বাথরুমে জাস্ট ঢুকেছিল, সে বেরিয়ে গিয়ে মাছ রাখলো। আর এখানে কি কাজ হচ্ছে তোমাদেরকে দেখাতে এসে দেখছি যে 11:30টার সময় দাদাদের একদম মোটামুটি কাজ শুরু। ও তোমাদেরকে আরেকটা কথা বলা হয়নি, যে এটা কিন্তু সিঁড়ির ঘরের মানে উপরেরটাও আজকে পাকা হবে। এই মেঝেটা যেটা দেখতে পাচ্ছ সেটাকেও পাকা করে দিচ্ছে। তো এখন এগুলোতে আমরা পাথর সেট করব না, পাথর শুধু সিঁড়ি আর মাঝখানেরটা হচ্ছে। পরবর্তীতে এগুলোতে আমাদের পাথর সেট করার ইচ্ছে আছে। তো যা হোক, ইচ্ছেটা ইচ্ছেই থাকুক। আমি ঝট করে গিয়ে দোকান থেকে কিছু খরচ নিয়ে এলাম, কারণ দাদাদেরকে চা দিব, বিস্কিট দিব, সবটাই ফুরিয়ে গেছিলো। তাই নুন, তেজপাতা, বিস্কিট আর একটা নিয়ে এলাম এই ধূপকাঠি।
এই ধূপকাঠিটারও একটা কথা যেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। সবসময় দেখবে আমি আসন ছুঁই না, বা আমাকে এটা আমার শাশুড়ি মা শিখিয়েছে, যখন তোমার পরিস্থিতি ভালো না বা তুমি যে আসন ছুঁতে পারছো না, তখন ঘরে যাতে একটা পজিটিভ এনার্জি থাকে তার জন্য একটা ধূপকাঠি আমরা ধরাই। সেই ধূপকাঠির প্যাকেটটা ফুরিয়ে গেছিলো, সেটা এনে রেখে দিলাম। এটা আমরা ঠাকুরের ধূপকাঠির সাথে একসাথে রাখি না, আলাদা রাখি। যে আলাদা রাখলে কী হয় বলো তো, যে কোনো মানুষ, ধরো আমি না, মা বা ওর পাপা, একটা সন্ধ্যাবেলা ধরিয়ে দিলেই হয়। কারণ আমরা মাসের ৩-৪টে দিন পুজো দিতে পারি না, তোমরা প্রত্যেকেই জানো। সেই সময়টা ঘরে একটা ধূপকাঠি অবশ্যই আমরা ধরাই, সেটা ঠাকুরের না, আলাদা জায়গা থেকে নেওয়া। আর এখন আমি এখানে বসে পড়লাম আটা ছেঁকতে। আটাগুলো রেশন থেকে নিয়ে আসা হয়েছে, ৪-৫ দিন হয়ে গেছে, কিন্তু এই রেশনের প্যাকেটের আটা আমি ২ প্যাকেট আটা পাই আমার কার্ডের। সেই আটাটাকে আমি এখন ভালো করে ছেঁকে নেব, ভালো করে চেলে নিয়ে এই পুরনো আটার সাথে সেটা মিশিয়ে দেবো, মিশিয়ে দিয়ে আমরা খাবো। আর আমরা কিন্তু রেশনের আটাও খাই, ফেলে দেই না এগুলো, বা কাউকে দিয়ে দেই না, যেটা সত্যি কথা। অনেকে খায় না, অনেকে হয়তো বলে বাবা এগুলো ভালো না, আমরা এগুলো খেয়েই বেঁচে আছি। এই আটাগুলোই আমি মিশিয়ে নিয়ে রুটি করে আমাদের ব্রেকফাস্ট দিব্যি চলে যায়। আর এখন এটা করব, আটা কিছু মেখেও রাখতে হবে, আটা মাখা ফ্রিজে একদম নেই, চেক করে দেখলাম। তা একবারে এগুলো করব, করে আমি আর মা দুটো দুটো রুটি করে খেতে খেতে সেই 12টা। তারপরে তো রান্না আছেই, মাছের ঝোল। মেয়ের জন্য আর আজকে মাছের ঝোল করব না, মেয়েকে আমাদের ওই বাটা মাছের ঝোল যে করব ওখান থেকে ওকে আলু তুলে দিব আর মাছটা তুলে দিব, ওকে ওভাবেই খাওয়ানো হয়েছিল, ওর জন্য এক্সট্রা মাছের ঝোল আর আজকে হচ্ছে না। আর ভিডিওটা এডিট করতে বসবো, এটাই হচ্ছে সবথেকে বড় কথা। ভিডিওটা কালকে থেকে কন্টিনিউ হচ্ছে, শুক্র শনি দুদিন মিলিয়ে আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে তোমাদের, তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো আজকের মতো নিচ্ছি এখানেই বিদায়।